এই দায়িত্বটি আল্লাহ পাক বলছেন, এই দায়িত্ব শুধু উম্মতের নয়, এই দায়িত্বটি দলেরও। দল ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এরকমের দল থাকতেই হবে যারা নাকি ভালো কাজের আদেশ করবে, নেক কাজের আদেশ করবে, অন্যায় কাজের প্রতিরোধ করবে। আর এটা যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব হবে। সুবহানাল্লাহ, তারাই কামিয়াব হবে। তাহলে আমরা বুঝলাম এই কাজটি কোন কাজটি বলেন তো? সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটির দায়িত্ব ব্যক্তির, এই কাজটির দায়িত্ব উম্মতের, এই কাজের দায়িত্ব দলের। আল্লাহ বলছেন এই দায়িত্ব পালন করা, বড় রকমের এই দায়িত্ব কার্যকরী ভাবে পালন করার দায়িত্ব হচ্ছে সরকারের। এটা কার দায়িত্ব? সূরা হজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আর আমি যদি মুমিন বান্দাদের ক্ষমতা দেই, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, 4 দফা কাম করবে। কয় দফা? 4 দফা। কয় দফা বলেন? আর জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদেরও কয়েকটা দফা আছে। জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদের 1 দফা হলো দলীয়করণ, 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে ভারতীয়করণ। আর আল্লাহর হলো 4টা। আল্লাহর কয়টা? 4টা। প্রথম কাজ কি? আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, তাহলে 4 দফা কাজ করবে। 1 নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজের অর্ডার দেবে কে? সরকার। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত দেন খয়রাতের ব্যাপার না, যাকাত দিতে বাধ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য নির্ধারিত উটটির রশিটা দিতেও যদি দ্বিধাবোধ করো, কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি, তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যাকাত সরকার আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় হইতো, তাহলে এনজিওরা, মুসলিম বিরোধী এনজিও যারা, সব এনজিও খারাপ না, কিন্তু অধিকাংশ এনজিও